যে সমস্ত ঘরে নারীরা বেহায়াপনা করার জন্য সেজেগুজে ঘুরছে, ওদের বিষয়ে আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক যখন আমাকে জান্নাত দেখার অনুমতি দিলেন, আপনারা যান আমার ফেরেশতা জিবরিল আমিনকে নিয়ে আমার জান্নাত একবার পরিভ্রমণ করুন। আমি জান্নাত দেখলাম, আল্লাহ পাক হুকুম করে আপনি যান আমার আযাবী জাহান্নামটা একবার পরিদর্শন করুন। সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে আমি নিয়ে গিয়ে বললাম, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জাহান্নামের ভিতরে যে দেখছি কিনা বেশি বেশি নারীরা জাহান্নামী। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরিল আমিন আলাইহিস সালাম, মানা হাউলাই, এরা কারা, এদের এই অবস্থা কেন, এরা মহিলা এত কেন জাহান্নামের ভিতরে? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ নবীল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর কষ্ট পাবেন না, দুঃখ নেবেন না, এরা নবী মুসার উম্মতি নয়, জাকারিয়ার উম্মতি নয়, লূত আলাইহিস সালামের উম্মতি নয়, এরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতি নয়, এরা হলো আপনার একদল উম্মতি যারা দুনিয়ার জমিনে চেহারা রূপ যৌবনকে দেখানোর জন্য সেজে গুজে এলাকায় মাতিয়ে মাতিয়ে বেড়াতো, আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে। মেয়েদের জ্ঞান কম, ওরা বোঝে বেশি, জানেন তো? মহিলাদের জ্ঞানে কম, বোঝে, বল বাপ বল, এরকম করিস না, আমার সঙ্গে কথা বলতে হবে। ওদের জ্ঞানে কম, বোঝে বেশি। আচ্ছা, যে যার জ্ঞানে কম বোঝে বেশি, ওর রাস্তা ঠিক না ভুল, কি জ্বালা বলেন দিন। এই সোনার চাঁদেরা সব বসতে হবে বাপ, একদম ফ্রেন্ডলি আলোচনা করব কোরআন হাদিস। ওই বসার নাম করেছে দৌড়চ্ছে, তার মানে জানতে হবে সারাদিন মুতে পানি নেই, এর ভিতরে বসবে কি করে, ডাইরেক্ট হিট হবে। যে ছেলেগুলো মাহফিলে এসে বসতে চায় না, দুটো কারণ হতে পারে, দুটো কারণ, একদম খোলাসা আলোচনা করছি, ওরা আমার সঙ্গে আলোচনাও করতে পারে। নাম্বার 1, সারাদিন হয় মুতে পানি দেয়নি, আর দ্বিতীয় কারণ হয় কারোর কথা দেয়া আছে, বসতে পারা যাচ্ছে না, এছাড়া আর কারণ কিছু পাবেন না। এখানে আসতে গেলে বসতে হবে, বসতে গেলে শুনতে হবে, শুনতে গেলে হৃদয়টাকে দিতে হবে। ওই বডি এখানে আর মন সেখানে, তাই তো কি হচ্ছে, কি করতেছে, মিস কল মেরতেছ না, মেরে নে, তোমার অজ হবে না। এই ছেলেরা এসে বসো, আল্লাহর কি নইলে তোর গালে ওয়াজ শুরু করব, আমি সেইরকম খাতারনাক জিনিস, এসে বসবা। মুসলিম ভাই তো, আমার মুসলিম ভাই তো, এসে বসো, দাঁড়িয়ে থেকো না, মাহফিলের একটা ইজ্জত আছে, একটা আদাব আছে, ডিসিপ্লিন আছে, সেটাকে ভাঙতে দেবো না। অন্য অন্য আলেম আসবে, যা পারিস করে যা। ওই দেখো রে, আর বসে খেতে যাচ্ছ, ওয়াজ শুনে খিদে পেয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম চাই, কথা ঠিক না বুঝতে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া কি জিবরিল আমিন, ও জিবরিল আমিন, জাহান্নামের ভিতরে এরা এত কেন, এরা বেশি বেশি কেন জাহান্নামের ভিতরে, পুরুষদের কেন দেখতে পাই না? আল্লাহ নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদের জ্ঞানে কম, এরা বুঝবে বেশি, দুনিয়ায় এদের স্বামী থাকার পরে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। কথাগুলো মিলছে?
ঘরের ছেলেরা ওর জন্য টাকা পয়সা খাদ্য আহার আদি ওর গহনা ও সাজ পোশাক জোগাড় করতে চলে গেছে কাতারে, কোথায় চলে গেছে কুয়েতে, কোথায় বাহরাইনে ওমানে, কোথায় ফ্রান্সে তারা কাজে রয়েছে। ওখান থেকে এটিএম পেটিএম এ টাকা পাঠায়, টাকা তুলে ফুর্তি করে বেড়ায়। আলোচনা ভুল হচ্ছিল। ওরে বাপ, প্রত্যেক দিনে মশলা দিতে হয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা নবী জানালে ওদের জ্ঞানে কম, ওরা বুঝেছি সেই জন্য ওদের স্বামী থাকার পরেও স্বামীকে খুশি না করে ওরা সাজুগুজু করে জমিনের উপরে বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য ওরা সেজে ঘুরে। ওটা ওদের জন্য হারাম, কিন্তু ওরা যুক্তি দেখাবে আমার চেহারা আমি সাজাবো না তো কার সাজাবো। এটাই হলো জ্ঞানের অভাব। যদিও স্বামীর জন্য যদি ওর চেহারাটাকেও মজবুত করে রাখতো, ইজ্জতটাকে যদি হেফাজত করে রাখতো, ও স্বামীর ভালোবাসা পূর্ণ পেত না। কিন্তু জ্ঞানে কম, বুঝলে বেশি স্বামীর পকেটের টাকা, তার মানে ওরই তো না, ওর আবার ভান্ডার আলাদা, বাস কি করে পড়ে। আর আমাদের দিদিও বলতেছে লক্ষ্মীর ভান্ডার, তার মানে কি ঘরে বিষ ঢোকাচ্ছে, ঝগড়া বেঁধিয়ে মর। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আরেকটু এগিয়ে চলুন। আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে জাহান্নামের আরেকটু এগিয়ে গেলেন। জাহান্নামের ভিতরে আরেকটু এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখলেন এক শ্রেণীর নারীরা জাহান্নামের আগুনে তারা দাঁড়িয়ে রয়েছে, চিৎকার করে, তাদের ডান কাঁধের উপরে বসে জাহান্নামের এক শ্রেণীর পাখি আগুনের ঠোঁট দিয়ে তাদের মাথার গিলুগুলো টুকরে টুকরে বার করে। আবার যেমন মাথা তেমন হয়ে যায়, আবার ওদের মাথার গিলুগুলো টুকরে 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 বার করে, চিৎকার করে, বাঁচাও বাঁচাও। প্রিয় জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল আমিন, মাদা হাউলাই, এই ভাই জিবরিল আমিন, এরা কারা, কোন শ্রেণীর নারী? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নারীদের মাথাটাকে আল্লাহ ফরজে আইন করেছে। দুনিয়ার জমিনে এই নারীগুলা কাপড় পরিধান করত, কিন্তু মাথায় কাপড় দিত না। মেয়েদের মাথাটা হচ্ছে গোপন অঙ্গ, জানেন? মেয়েদের মাথা গোপন অঙ্গ, গোপন অঙ্গ, এটাকে সাতরুন বলা হয়। এই মাথাটাও সতরের অন্তর্ভুক্ত। নামাজ পড়া যেমন ফরজে আইন, মহিলাদের মাথা ঢেকে রাখাও হচ্ছে ফরজে আইন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? 12 হাত শাড়ি জড়িয়ে 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 হাফ হাত আবার হাফ হাত রয়েছে, কাঁধে ফেলে দিয়ে ঘুরতেছ। 12 হাত শাড়ি। দোকানে কেনার সময় আর বলে 12 হাত, 12 হাত। তারপরে দোকানদার ভাবে ভাবি বোধহয় করে মুখ টুক দেখায় না, কিন্তু জানে না উত্তর দিক দক্ষিণ দিক সব জানলা খোলা থাকে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, প্রিয় জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নারীগুলো আপনার উম্মতি। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আরেকটু আগে চলুন। আল্লাহ নবী যেতে লাগলেন। কিছু দূর যাবার পরে দেখলেন আরো এক শ্রেণীর নারীদের আযাব দেয়া হচ্ছে। তাদের আযাবটা কি? তাদের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের
আগুনের পোশাক তৈরি করে তাদেরকে পরিধান করা দেয়া হয়, তাদের চেহারাগুলো ঝলসে যায়, চিৎকার করে বাঁচাও বাঁচাও। প্রিয় জিবরিল আলাইহিস সালামকে নবী প্রশ্ন করলেন, ইয়া কি জিবরিল আমিন মান হাউলাই, ও ভাই জিবরিল আমিন এরা কারা, এদেরকে কেন শাস্তি দেয়া হয়? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা এমন একটা পোশাক পরিধান করত যে পোশাকটা পরিধান করার পরে বেগানা পুরুষেরা উত্তপ্ত হয়ে যেত। সমাজের বুকে বোরখা বেরিয়েছে, স্কিন টাইট বোরখা। ওই বোরখা নয়, ওটা হলো জাহান্নামের পোশাক। বোরখার নিয়ম হলো ঢিলা ঢালা হবে, আমি পরার পরে আমার চেহারার যেন কোন স্ট্রাকচার না বোঝা যায়, ওটার নাম বোরখা। আর যে স্কিন টাইট সব নকশাওয়ালা বেরিয়েছে আছে টোরখা, দেখলি হোঁচট খাবে। এই কথা বোঝে না, এই বোরখা বললি গুনাহ হয় মোর আল্লাহ কি। একে যদি এই পোশাকটাকে বোরখা বলেন, কাবিরা গুনাহ, কাবিরা। সমাজে এই বোরখার চাহিদা এখন নাকি, এই টোরখার এখন চাহিদা তো, এ পরা যাবে? ঘরের মেয়েদের কিনে দিচ্ছে, পর্দা না জর্দা বোঝা মুশকিল, বুঝছেন? কাঠদানা এটা সেটা লাগানো রয়েছে, লাইট পড়তেছে, চকমক করতেছে। এলাকার কানা ছেলেটাও হাতের উপর ডলতে, আল্লাহ আমার চোখ যদি ভালো করে দিতে একটু দেখতে। আরে বোরখা না টোরখা। নারী জাতি শালীন পোশাক তোমার জন্য হালাল, শালীন পোশাকটা তোমার জন্য হালাল। এই পুরুষেরা, নজনেরা, ভাইরা, সোনার চাঁদ মানিকেরা শুনে নাও, পুরুষের জন্য অশালীন পোশাক পরা হারাম। শুধু মেয়েদের পর্দা করা ফরজ, চালাকি পেয়েছো? মহিলাদের যেমন পর্দা করা ফরজ আইন, ছেলেদের পুরুষদের পর্দা করা হলো ফরজ আইন। ছেলেরা ওই সমস্ত পোশাক পরিধান করতে পারবে না যে পোশাকটা পরিধান করার পরে আমি শাহনাজ আমার শরীরের স্ট্রাকচার, বডির গঠন সমস্ত কিছু মহিলারা দেখতে পায়, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এরকম পোশাক পরা আমার জন্য হারাম। বোঝা যাচ্ছে না? তাহলে যে ছেলেগুলো জিন্স পরে ঘুরছে এটা হালাল না হারাম? আদাও থাকবে না, এই ওয়াজ করলি জীবনে আর কোন ছেলেরা দেখবে শাহনাজ কই না, দেখলেও কিছু করার নেই, কারণ দুনিয়া বাঁচিয়ে ওয়াজ করা যাবে না, কবর বাঁচিয়ে ওয়াজ হোক। এই কথা বলছেন না কেন? ये दुनिया हमारे जिंदगी तो सफर के अलावा और कुछ नहीं। ये दुनिया हमारा सफर का एक छोटी, बहुत छोटी, ये दुनिया के हाल हकीकत हमको समझना चाहिए। যতক্ষণ বেঁচে আছি দুনিয়ায় আমাকে বুঝতে হবে এই দুনিয়াটা আমার জন্য কিন্তু সফরের জায়গা, ঘুরতে এসেছি। এই ঘুরতে এসে কিছু কেনাকাটা করি না আমরা? কোথাও ঘুরতে গেলে ফুরফুরা শরীফে জানতো কেনাকাটা করেন তো বাচ্চাদের জন্য মনসুর মেটায়, মোরব্বা। এই দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই হাদিসের ব্যাখ্যা হলো এটাই, এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলো, একবার জোরে হবে না? এখানে চিরস্থায়ী নয়। আমাদের জিন্দেগি হলো তিনটি। নাম্বার 1 হলো আলামে আরওয়াহ, রুহুর জগতে ছিলাম, হাজার হাজার বছর, লক্ষ বছর পার হয়ে গেছে, জানতাম না। তখন সেই জগতে থাকার কারণে সেই জ্ঞান নিয়ে চলতাম। আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মা বাপের শারীরিক সম্পর্কে মধুর মিলনের বিনিময়ে আল্লাহ আমাকে ছুঁড়ে ফেলে দিলেন মায়ের ইহরামে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় খুব সীমিত সময় ওই
জায়গায় 10 দিনের ভিতরে আবার আমাকে দুনিয়ায় ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এই দুনিয়াটার নাম হলো আলামে দুনিয়া, সঞ্চয়ের জায়গা। আমরা আলামে আরওয়ায় ওয়াদা করে এসেছি, আল্লাহ তোমার হুকুম, তোমার রেজামন্দির জন্য আমি সর্বকিছু আমার বিসর্জন দিতে প্রস্তুত। আল্লাহ খুশি, একবার জোরে বলুন। আবার মায়ের এহরেমে 4 মাস পর্যন্ত যখন রক্তপিণ্ড ছিলাম, কোনো কিছু ছিল না, রক্তপিণ্ড, জান তখন, রূহ তখন ফোঁকা হয়নি। আল্লাহ পাক আমাকে আবার ফেরেশতাদের দ্বারা জিজ্ঞাসা করলেন, তুই যে দুনিয়ায় যাবি আমার কীর্তন করার জন্য, তো আমরা প্রত্যেকেই স্বীকার করে এসেছি মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতাদের স্বীকারোক্তি দিয়েছি, অনলি ফর ফেয়ার, শুধুমাত্র ইবাদত, অনলি ফর প্রেয়ার, অনলি ফর ইবাদতের জন্য যাচ্ছি আল্লাহ। আল্লাহ বললেন যাও, ওর ভিতরে রূহ ফুঁকে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তপিণ্ড থেকে তৈরি হলো গোশতপিণ্ড, 6 মাস বয়স হলো, গোশতের ভিতরে এবার জানটা তড়কানো শুরু করেছে। একবার জোরে বলুন। ওয়াদা যতক্ষণ না করেছি ততক্ষণ আল্লাহ আমার রূহটাকে মায়ের ইহরামের ভিতরে আনেননি। আমরা ওয়াদা করেছি কিন্তু দুনিয়ায় যা মানে আপনার বাগান ঠেলাঠেলি করব না, কথা বুঝতে পারেন নাকি? ওই জন্য আল্লাহ এটাকে স্মরণ করে দেওয়ার জন্য কোরআনের উপরে আবার আয়াত নাযিল করলেন। মায়ের পেটে ওয়াদা করেছি, ওটা হয়তো ভুলে যাবে আমার বান্দা, ওই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিলেন কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলামে কি ফি কারারিন মাকিন, মায়ের সুরক্ষিত ইহরামের ভিতরে যে কথাটা স্বীকারোক্তি দিয়েছিলাম আমাদের মনে নেই, আছে? আল্লাহ ওটা স্মরণ করিয়ে দিলেন হাবিবের ওসিলায়। আমি তোমাদের মতো তোমাদের এবং জিন্নাতকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে অনলি ফর আমার ইবাদতের জন্য। একবার জোরে বলুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পুটিয়া ভাবছাড়া মুসলমানেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। 10 মাস 10 দিন হয়ে গেল। আল্লাহ আমার 2টো কান দিলেন, 2টো চোখ দিলেন, একটি নাক দিলেন। আমার আল্লাহ পাক আমার ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন। আমার আল্লাহ পাক হাত পায়ের আঙুলগুলো সুন্দর করে বানালেন। আমার আল্লাহ আমার 2টো কিডনি দিয়েছে। আল্লাহ পাক আমাকে লিভার দিয়েছে, কলিজা দিয়েছে। ওই কলিজার ভিতরে একটি জায়গা দান করলেন কল। ওই কলটা, ওই রক্তপিণ্ডের মাংসটা, ওই জায়গাটা আল্লাহ বললেন, জানিয়ে দিলেন এটা হলো তোর সমস্ত কেন্দ্রস্থল। এই জায়গাটা যদি তুই ভালো রাখতে পারিস, দুনিয়া তোর জন্য ভালো হয়ে যাবে। এই জায়গা যদি তুই বান্দা খারাপ করে ফেলিস, বান্দা দুনিয়া তোর জন্য জান্নাত হয়ে যাবে, আখিরাতটা জাহান্নাম হয়ে যাবে। কোন জায়গাটা খারাপ বলি? আছে আমাদের সব ঠিক আছে তো? এই জায়গা যদি কলটা ঠিক থাকে, আমাদের চলাফেরা, কথা বলা, ভঙ্গি, আমাদের চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, আমাদের আত্মীয়তার সম্পর্ক করা, সব হবে আল্লাহর রেজামন্দির জন্য। আমাদের আত্মীয়তা, আমাদের সুসম্পর্ক, আমাদের হিংসাত্মক চরিত্রটা যদিও তৈরি হয়, সেটাও হবে আল্লাহর জন্য। এ নজরেরা, যুবকেরা, আল্লাহর জন্য কার সঙ্গে ঝামেলা করেছো, নবীর জন্য কার সঙ্গে বন্ধুত্ব করেছো? আমার আল্লাহ তাআলার হাবিব জানায়, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আমি আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলাম, ভালো যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাসো, হিংসা যদি কারোর সঙ্গে করতে হয় আল্লাহ রাসূলের জন্য করো। শত্রুতা, হিংসা সব ব্যক্তিগত, আত্মকেন্দ্রিক। আল্লাহ রাসূল কেন্দ্রিক হচ্ছে শুধু টেনশন, কার কোনটা বাঁশ দিলি ভালো হয়।
সেলা দেবো না আসেলা, এই কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা শুনুন। এই আলামে দুনিয়ায় আল্লাহ পাক হায়াত দিয়ে দিলেন। হায়াত মানে কতদিন থাকবে তার একটা লিস্ট আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আয়েশা নাজ, আমি আল্লাহ তোকে 70 বছর হায়াত দিলাম। আমি আল্লাহ তাআলা তোর বাপের 64 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোকে পাঠিয়েছি, তুই আদা করেছিস। আমি আল্লাহর ইবাদত বান্দগি করব বলে যাচ্ছি। আমার আল্লাহ বললেন, যা একটু সময় ইবাদত বান্দগি কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোর কি তুই দুনিয়ায় পদার্পণ করলে তোর বাচ্চা হবে, বিবি হবে, তোর সংসার হবে, বিবি বাচ্চা ছেড়ে পোলা হবে, পৃথিবীর জমিনে ব্যবসা করবি, কাজ কারবার করবি, সব করবি বান্দা, ইল্লা শর্ত ফাত্তাবিউনি, শর্ত হলো যা কিছু করবি আমার হাবিবের দেখে। যা কিছু করতে হবে কার দেখে? বলো 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 বলো। বিবাহ করবে নবীকে দেখে, স্বামী স্ত্রী মধুর মিলন হবে নবীকে দেখে, সন্তান প্রসব করবেন, সন্তানের জন্ম দেবেন নবীকে দেখে, সন্তানদের এডুকেশন দেবেন নবীকে দেখে, নিজের স্ত্রীকে মহাব্বত করবেন নবীকে দেখে, বন্ধুত্ব তৈরি করবেন নবীকে দেখে, শত্রুতা বানাবেন নবীকে দেখে, চাষাবাদ করবেন নবীকে দেখে, ব্যবসা বাণিজ্য করবেন নবীকে দেখে, ক্ষেত খামার সামলাবেন নবীকে দেখে, পৃথিবীর জমিনে ইবাদত করবে নবী দেখে। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনার ইত্তেবা যদি ওরা করে, গোটা লাইফের সমস্ত কাজটা আমি আল্লাহ ইবাদত হিসাবে মেনে নেব। জোরে বলেন। লোক পালাবে না পালাবে না তোর ভাবতে হবে না, শোনা তুই থাকবি কি দেখ, একদম চুপ কর, নইলে ওয়াজ ঘুরবে, মাথা গরম হয়ে গেছে একদম। বাবা, জাপানে তুষার ঝড় হচ্ছে জানেন তো? জাপানে গত পরশুর রিপোর্ট, আমেরিকায় হচ্ছিল, মানুষ সব শেয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে মরে রয়েছে, কুড়িয়ে যাওয়ার লোক নেই, এত পরিমাণে তুষার ঝড় হচ্ছে, মানে বরফের ঝড়। তার থেকে তো আল্লাহ আমাদের ভালো রেখেছে নাকি? এই কথা বলে না, একবারও শুকর করিনি আল্লাহ এত ভালো আমাদের রেখেছে। আজকে যাই, যত কষ্ট, যতটুকুই কষ্ট হোক, আমেরিকার থেকে তো আল্লাহ আমাদের ভালো রেখেছে, আল্লাহর জন্য একটু সময়টা ব্যয় করি। সে অন্তর থাকলে তার বর্ত, কুটুম খাওয়াতে খাওয়াতে সময় শেষ, কথা বলে না। এক একজনের ঘরে 7 কেজি 8 কেজি মাল মালে বুঝতে পেরেছো? হ্যাঁ, জম্মের ছাড়া ছিটতে সব, ওই যত কুটুম সব এসে জন্মের খাওয়া খাচ্ছে, গরম মাল জন্মের ছাড়া ঝেড়তেছে, ঝেড়ে যাচ্ছে সব খেতা বাড়িতে সব। ওসব দাওয়াত করেছিস কেন? তোরা এলাকায় জলসা দিচ্ছিস, তোরা এলাকার মানুষ শুনবি, কাউকে দাওয়াত করবি না। আর দুধ তোর রাগ, ও এসে যদি আমার জলসার পানি তুলে দেয় তোর রাগটা আমার কিচ্ছু যায় আসে না। কথাটা ঠিক বলতে, যত দেশে শালি শালা বোনাই ভাবি সব এসে হাজির হয়েছে, আর ওরাই গিয়ে মার্কেট গরম করতেছ না করে। সমীর উদ্দিনী শালি, বুঝতে পারতেছ না? সত্তারের শালা, ও যে কি শালা, কুকুরের থেকে ভালো, কথা বলে না। এসে তোলপাড় করলে যাচ্ছে, জিলিপি খুঁজে পাচ্ছে না, সামনে এরকম লাট করা আসবে, জিলিপি তৈরি হচ্ছে 2.5 প্যাসের, আর ওখানে 7 প্যাস মেরছে, জিলিপি দেখতে পাই। আরে ও শালা মানে সাংঘাতিক শালা।
এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওয়াজ বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 70 বছর হায়াত পেলে এই 70 বছরে যা কিছু করবে, খাবে, দাবে, উঠবে, বসবে, সম্পর্ক করবে, লিবাস পরিধান করবে, টোটালটা হয়ে যাবে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? যা কিছু করবে নবীর অনুসরণ করা লাগবে।